সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। আমার আল্লাহ বলেন, তোমরা জমিনের মধ্যে জুলুম করো, আমি যুগে যুগে আযাব আর গজব দিয়ে মানুষদেরকে পরীক্ষা দিয়েছি। হে মুসলমানেরা, আগে মুমিনের দলেরা, নবীর উম্মতেরা, জানিয়ে রাখো, তোমরা যে সীমা লঙ্ঘন করো উলামায়ে কেরামের সঙ্গে, তোমরা কেমন আচরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি। আমি চাইলে মুহূর্তের ভিতরেই জমিনের মধ্যে আযাব আর গজব দিতাম। লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাব رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا لجعلت السماء حديدا আমি আল্লাহ চাইলে আসমানকে লোহা বানাইয়া দিতাম। والأرض خفصفا وما أنزلت من السماء قطرا আমি আসমান থেকে কুটা পানি জমিনের মধ্যে ফেলতাম না। ওমা আম্বাত মিনাল আরদি নাবাতা আমি জমিনের মধ্যে একটা শস্য দানা পরিমাণ ফসল উৎপন্ন করতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাব সাব্বা করুণা একটা দিয়ে তোমাদেরকে টেস্ট করেছি, কিন্তু এর চেয়ে ভয়ঙ্কর করুণাও আমি আল্লাহর কাছে আছে না নাই? জবান খুলিয়ে বলেন না আছে না নাই? আজকে আলিম উলামাদের সঙ্গে মানুষ এমন ভাবে লাগবাজ করে, যদি একজন আলিমের পেট একটু বড় হয়ে যায় বলবে মাগনা খাইতে খাইতে পেটটা জাহান্নামের ডেক বানাইছে। বলে কি না? কথা বলেন না, বলে কি না? যেই মাত্র সামান্য পরিমাণ পেটটা বড় হয়ে যায় তখন বলবে মাগনা খাইয়া পেটটা জাহান্নামের ডেক বানাইয়া ফেলছে। আর যদি একটু হালাক হয়ে যায়, শুকনা হয়ে যায়, বলে খাইতে পায় না, পান করতে পায় না, এই জন্য তার এমন অবস্থা। ঠিক না বেঠিক? পাঞ্জাবিতে যদি সামান্য একটা ইস্ত্রি দিয়া সামান্য যদি আয়রন কইরা পাঞ্জাবিটা পরে বলবে দেখনি মাগনা খায় আর পাঞ্জাবির মধ্যে আয়রন করে। ঠিক না বেঠিক? আর যদি পাঞ্জাবিটা একটু কুসকুস হয়ে যায় বলবে পাঞ্জাবিটা ইস্ত্রি দেওয়ার মতো টাকা নাই। বলে কি বলে না? বলে মাদ্রাসায় পড়াওয়া মানে সন্তানকে গাঙ্গে বাসাইয়া দেওয়া। বলে কি বলে না? আমার ভাইরা, আপনারা কিন্তু অনুমান করতে পারবেন, সরকারি চাকরি করিয়া 70,000 1 লক্ষ টাকা বেতন পাইয়া যে বিলাসবহুল ভাবে চলে, তারপরেও দেখা যায় অভাব অনটন ছাড়ে না। মাদ্রাসায় পড়াইয়া মাত্র 10-15,000 টাকা বেতন, তারপরেও দেখা যায় বাজারের বড় মাছটা তার বাড়িতে যায়। ঠিক না বেঠিক? তাইলে মাদ্রাসায় পড়লে লাভ না ক্ষতি? কথা বলি না তো, আসতে লাভ না ক্ষতি? তাইলে এই যে দ্বীনি দরসগাহ, এই সমস্ত দ্বীনি দরসগাহ কার? আল্লাহর নবীর। দ্বীনি দরসগাহ কার? এই মাদ্রাসায় যদি আপনি 1 টাকা দান করেন, একটা ইট অন্তত দান করেন, মনে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে আপনার নাজাতের ওসিলা হইতে পারে। এই মাদ্রাসায় পয়রা যখন হাফিজে কুরআনরা বক্ষে ধারণ করবে, কুরআন যখন পড়বে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন একটা অক্ষর পড়বে প্রতি অক্ষরে 10টা করে নেকি মিলবে। এই মাদ্রাসায় আপনি দান করেছেন, যার ফলে এই বাচ্চাটা কোরআন পড়ার সুযোগ পেয়েছে। সেই বাচ্চাটা দুনিয়ার যে প্রান্তে গিয়া কোরআনের খেদমত করবে, এর সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় আসবে কি আসবে না? আপনি এই মাদ্রাসায় একটা রুম দিলেন, একটা বিল্ডিং দিলেন, একটা দেয়াল আপনি দিলেন, আপনি কবরে ঘুমাইয়া ঘুমাইয়া ও সওয়াব জারি থাকবে কি থাকবে না? জবান খুলিয়া বলেন থাকবে কি না? মানুষ যদি মারা যায় কোনো জিনিস সাথে লইয়া যাইতে পারে না, কিন্তু সদকায়ে জারিয়া এটা কিন্তু জারি থাকে। ঠিক না বেঠি? আর তো আরো সবচেয়ে বড় সফলতা, যদি একটা বাচ্চাকে আপনি আলিমে হক্কানি রব্বানি হাফিজে কুরআন বানাইতে পারেন মাদ্রাসায় দিয়ে, তাইলে তো আপনি সফল। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাথায় নূরের টুপি পরাইবেন। জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। সমস্ত বান্দারা বেক বেক করে চেয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন
তখন এই সমস্ত বান্দাদেরকে ঘোষণা দিবেন, রে হাফিজে কোরআনের বাবারা, হে উলামায়ে কেরামের বাবারা, আজকে তোমাদেরকে বিশেষ সম্মাননায় সম্মানিত করা হলো। জান্নাতের যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাইলে এমন যাদের সন্তান নাই মাদ্রাসায় দেওয়ার মতো, আমার ভাই ভাতিজা খানদানের অন্তত একজন হলেও মাদ্রাসার দিকে পাঠায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ?